কালো কালো ঠোঁট নিয়ে অপমানিত হলাম শ্বশুর বাড়িতে এসে। আমার ঠোঁট নাকি একদম হাসির মতো। এই কথাটা কিন্তু শুনতে হলো আমার ননদের মুখ। আজ যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, আমার দ্বিতীয় শ্বশুর বাড়ি। সোনুর কিন্তু ওই বাড়িতেই জন্ম হয়েছে। অনেক বছর আগে তোমাদের দেখিয়েছি, আর আজকে আবারও ব্লগের মাধ্যমে দেখা। রক্তের কিন্তু কোনো সম্পর্ক নেই, তবুও রক্তের সম্পর্ক না হয়েও মানুষ যে কতটা আপন হতে পারে এই বাড়িতে এলে উপলব্ধি করা যায়। শ্বশুর মশাই এই বাড়িতেই কিন্তু 17টা বছর কাটিয়েছিল, আর এখানেই কিন্তু আমার বরের জন্ম হয়েছিল। এটা আমার কাকা শ্বশুরদের বাড়ি। আমার শ্বশুর মশাই যেহেতু ওনারা ছোট থাকতেই এই বাড়িতে এসেছিল, তাই আমার শ্বশুর মশাইকে কিন্তু বর্দা বলেই সম্বোধন করত। আর আমার শ্বশুর মশাই কিন্তু এই বাড়িতে কাকাদের খুব ভালোবাসে। আমাদের আত্মীয় স্বজন কিন্তু এখানে কেউই সব কিন্তু আসাম। আমার ঠাকুমা শাশুড়ি কিন্তু আমার শ্বশুরকে নিয়ে চলে এসেছিল আসাম থেকে এই বাড়ি, আর এখানে কিন্তু ওনারা ছিলেন। আর তারপরে যখন আমার বড়রা একটু বড় হয় তখনই কিন্তু ওরা বাড়ি করে চলে আসে এই বাড়িতে। শ্বশুর আজকে নেই, তবুও কিন্তু সম্পর্ক আমাদের ভালোই আছে। হ্যাঁ, হতে পারে রক্তের সম্পর্ক নেই, তবে ওরা যে আমাদের কতটা ভালোবাসে আর আমরা যে ওদেরকে কতটা ভালোবাসি সেটা কিন্তু ভালোভাবে ওরা জানে। ওরা আমাদের একদম। তোমরা তো সবাই জানো যে আজকে শিব পুজো, আর সেই পুজো উপলক্ষে কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করা হয়। প্রত্যেক বছর কিন্তু নিমন্ত্রণ করে, আর প্রত্যেক বছরে কিন্তু আসি। এখানে 5টা কাকু আছে, দুটো কাকুর বাড়িতে কিন্তু নিমন্ত্রণ আছে। প্রথমে এদের বাড়িতে আসলাম, আর তারপরেই কিন্তু সন্ধ্যাবেলার দিকে ওই বাড়িতে, কারণ ওখানে কিন্তু এখনো পুজো শেষ হয়নি। আমি মনে করি আমাদের কেউই, আসলে আমাদের কিন্তু এখানে কেউই নেই, এই কাকা কাকা। আমাদের সব আত্মীয় স্বজন কিন্তু দূরে দূরেই থাকে। আর হ্যাঁ, দূরে আছে দেখে কিন্তু সম্পর্কটা ভালো আছে। আমারও মনে হয় আত্মীয় স্বজন যত দূরে থাকবে ততই ভালো। আমার বাপের বাড়ির অবস্থাটা তো তোমরা জানো। আমার এতগুলো জেঠু কাকা পিসি মামারা আছে, কারোর সাথে কিন্তু সম্পর্ক ভালো না। আসলে নিজের লোকেরা কিন্তু কাছে পিঠে থাকলে একটু সম্পর্ক খারাপ হয়ে যায়। জানি না এটা সবার কিনা, তবে আমার ক্ষেত্রে হয়েছে। বড়দের মধ্যে ঝামেলা হয় আর মাঝখান থেকে ফেসে যাই আমরা। তাই যত দূরে আত্মীয় স্বজন থাকবে ততই ভালো। আমার শ্বশুর মশাইয়ের বাড়ি কিন্তু আসা, আর ওই বাড়িতে কিন্তু আমার কাকা শ্বশুরেরা থাকে। গেলে পরে সত্যি আদর যত্ন করে, বছরে একবার যাই, আদর পাই, এটাই অনেক। আর খুব ভালোবাসে গো আমাদের। আর আমার কাকা শ্বশুর যখন আমাদের বাড়িতে আসে, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু শ্বশুরের মতো উনিই পালন করে। সত্যি কথা বলতে সম্পর্কটা এখনো ভালো আছে আর ভালোই থাকে। কয়েকদিন পরে কিন্তু আবার আসামে যাচ্ছি। এদিকে আমার ছোট্ট একটা দেওর নিয়ে চলে এসেছে হাঁস। শুনলাম এই হাঁস নাকি ও পালন করে, গত 8 বছর ধরে নাকি ওদের বাড়িতেই থাকে। একদম ছোট্ট ছিল, এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই হাঁস। তোমরা যে যাই বলো না কেন, এখন কিন্তু মানুষের বাড়িতে মানুষ যায় খুব কম। প্রয়োজন না পড়লে কিন্তু মানুষ যায় না। আর কাকাদের বাড়িতে কিন্তু আমাদের সবসময় আসা হয়। দেখো, ইচ্ছে থাকলেও কিন্তু আসার উপায় নেই, কারণ এখন কিন্তু সবাই ব্যস্ত, ওরাও ব্যস্ত, আমরাও ব্যস্ত। তবে কোনো অকেশনে কিন্তু আমরা অবশ্যই আসি, আর ওরাও কিন্তু যায়। আমার কাছে কিন্তু কাকাদের বাড়িটা খুব ভালো লাগে। জানি না আমি কবে করতে পারবো। সোনুর থেকে আমার খুব ইচ্ছা যে আমার একটা সুন্দর বাড়ি, ভাগ্যে থাকলে ঠিক হবে। আর কালিমা যদি চাই তাহলে অবশ্যই। আজকে তো ছিল শিব পুজো, আর এই বিশেষ দিনে আমরা চলে এসেছিলাম কাকা বাড়ি। এসে প্রথমে ছোট কাকার বাড়িতে গিয়ে কিন্তু পরম তৃপ্তি করে প্রসাদ খেয়ে পুজো পার্বণের দিনে একসাথে বসে প্রসাদ খাওয়ার আনন্দটা কিন্তু একদমই আলাদা। তবে গল্প কিন্তু এখানেই শেষ। রাতে আবার আরেকটা কাকা বাড়িতে নিমন্ত্রণ আছে। মনে আছে এর আগের ভিডিওগুলোতে ওই কাকার বাড়িতে এসে তোমাদের দুটো যমজ বোনের কথা বলেছি। আজকে খুব ইচ্ছা ছিল ওদের ব্লগে দেখার, পরিস্থিতিটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই ওদের ফ্রেম বন্দি করতে পারলাম। তাতে কি হয়েছে, কাকার বাড়িতে সবার সাথে জমিয়ে আড্ডা। কিন্তু এদের বাড়ি থেকে গিয়ে কিন্তু ওদের বাড়িতে প্রসাদ খাবো, আর তারপরে কিন্তু বাড়িতে চলে যাবো। আমার এই কাকার মেয়েটা মানে আমার ননদটা আমাকে একদম বান্ধবীর মতো দেখে। ওর সাথে যে আমি কত কথা শেয়ার করি সেটা ও আর আমি জানি। আর ওর সাথে কিন্তু অনেকদিন পর দেখা হলো, দেখা হয়ে কিন্তু বেশ ভালো। ওদের বাড়িতে এসেছে কিন্তু প্রায় 3, আর বাড়িতে যাচ্ছি জানো কখন, রাত 10টার সময়। অনেকদিন পর দেখা হলে যা হয়। কাকিদের বাড়িটা কিন্তু খুব